মালদ্বীপের নীল জলরাশি আর ছুটির আমেজ পেরিয়ে দেশে ফিরেই সুখবর দিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কিছুদিন কাজ থেকে বিরতিতে থাকলেও নতুন গল্পের খোঁজ যে থেমেছিল না, সেটাই এবার স্পষ্ট হলো। দেশে ফিরেই জানা গেল প্রথমবারের মতো দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি-এর একটি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গ্ল্যামারের চেনা ছক ভেঙে ভিন্ন এক চরিত্রে মিমকে দেখা যাবে চরকিতে। নাম চূড়ান্ত না হওয়া এই চরকি অরিজিনাল ফিল্মটি পরিচালনা করছেন নির্মাতা কাজী আসাদ। এর আগে তিনি চরকির জন্য নির্মাণ করেছিলেন আলোচিত সিরিজ আধুনিক বাংলা হোটেল। ১৩ ডিসেম্বর দুপুরে চরকির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়। চরকির যেই কাজী আসাদ ভাই যে গল্পটা নিয়ে এসেছিল, ওইটার গল্পটা আমার প্রথমত পছন্দ হয়েছে এবং আমি ওনার একটা কাজও দেখেছি, ওটা চরকিতেই। সো এই কাজটাও আমার ভালো লেগেছিল। তো পরে আমি বললাম ওকে ফাইন। আর যেহেতু আমার চরকির সাথে কোনো কাজ করা হয়নি, তো আমিও চেয়েছিলাম যে সেই প্ল্যাটফর্মের জন্য কাজ করি এবং সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক। সো এই প্রজেক্ট। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, একটা অসাধারণ গল্পের মাধ্যমে বিদ্যা সিনহা মিমকে চরকিতে উপস্থাপন করতে পারছি। এটা আমাদের জন্য আনন্দের। চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মিম। হোপফুলি আমরা এই মাসের শেষ দিকে শ্যুট শুরু করছি। মোটামুটি সবই চূড়ান্ত আছে। আমাদের পোস্ট প্রোডাকশন সব মিলে আমরা হয়তো ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে প্রজেক্টটা শেষ করে ফেলতে পারবো। 2026 সালে আরও নতুন কাজের ঘোষণার কথাও জানিয়েছেন মিম। সব মিলিয়ে চরকির অরিজিনাল ফিল্মে বিদ্যা সিনহা মিমের এই অভিষেক ওটিটি দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতার প্রতিশ্রুতি।